উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ ও ২৬ অর্থবছরের বাজেট অনুমোদিত হয় কবে? ২২ জুন ২০২৫। সংবিধান সংস্কার কমিশন তাদের প্রস্তাবের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে কী অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। ঐতিহাসিক পলাশী দিবস কবে? ২৩ জুন। পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান ২০২৪ অনুযায়ী দেশে বনভূমির পরিমাণ মোট আয়তনের কত শতাংশ? ১১.৮৬%। GBU-৫৭ কি? যুক্তরাষ্ট্রের তৈরি বাংকার ব্লাস্টার বোমা। ইসরায়েল কবে ইরানে হামলা করার মাধ্যমে ইসরায়েল-ইরান যুদ্ধ শুরু করে? ১৩ জুন ২০২৫। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলার আনুষ্ঠানিক নাম কি? অপারেশন মিডনাইট হ্যামার। ইরানের বিচার বিভাগের অনলাইন ওয়েবসাইটের নাম কি? মিজান। এশিয়া কাপ আর্চারির ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের হয়ে সোনা জিতেছেন কে? আব্দুর রহমান আলিফ। ক্রিকেট, বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে এক টেস্টে ২ ইনিংসে সেঞ্চুরি করেন কে? নাজমুল হোসেন শান্ত। ২০২৪ ও ২৫ অর্থবছরে ১১ মাসে বাংলাদেশ কত ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে? $৩৭৮ কোটি। সম্প্রতি এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগে সোনা জিতেছে কোন বাংলাদেশি? আব্দুর রহমান আরিফ। সাজের মায়া গ্রন্থের লেখক কে? সুফিয়া কামাল। আজ তার ১১৫তম জন্মদিন। হরমুজ প্রণালীর দৈর্ঘ্য কত? ১৬৭ কিলোমিটার প্রায়। ইরানের কোন ৩টি পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র হামলা চালায়? ফর্দ, নাতানজ ও ইস্পাহান। ইসরায়েলের বন্দরনগরী হাইফা কোন সাগরের উপকূলে অবস্থিত? ভূমধ্যসাগর। ২০২৫ সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? সিঙ্গাপুর। ন্যাটোর ৭৫তম শীর্ষ সম্মেলন শুরু হয় কবে? ২৪ জুন ২০২৫। ২০২৫ ও ২৬ বাজেটে এনবিআরকে কত টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে? ৪,৯৯,০০০ কোটি টাকা। সংবিধানের কত নং অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি বর্ণিত রয়েছে? ৮৭ নং অনুচ্ছেদে। মানব উন্নয়ন প্রতিবেদনে ২০২৫ অনুযায়ী গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? মোনাকো। B-2 স্পিরিট বোমারু বিমান কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বর্তমান মহাপরিচালক কে? রাফায়েল মারিয়ানো গ্রোসি। গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০২৫ অনুযায়ী লিঙ্গ সমতায় বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? ২৪তম। ইসরায়েল কর্তৃক ইরানে পরিচালিত সাম্প্রতিক সামরিক অভিযানের নাম কি? অপারেশন রাইজিং লায়ন। ১৩ জুন ২০২৫। চীন, বাংলাদেশ, পাকিস্তান নিয়ে গঠিত ত্রিপাক্ষিক সহযোগিতামূলক কোন উদ্দেশ্য হয়েছে? আঞ্চলিক শক্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের লক্ষ্যে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও চাপ দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দেখা হবে পরের ভিডিওতে।